আমরা সবাই জানি যে প্রেগন্যান্সিতে মহিলারা ওয়েট গেইন করে থাকে, কিন্তু কতটা করা দরকার? কিভাবে জানবেন যে এক্সেসিভ ওয়েট গেইন হচ্ছে? কাকে বলে এক্সেসিভ ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি? এক্সেসিভ ওয়েট গেইন হলে কি শুধু কমপ্লিকেশন নিয়ে আছে, নাকি কোনো অ্যাডভান্টেজও আছে? আর এক্সেসিভ ওয়েট গেইন হলে কিভাবে ম্যানেজ করবেন, সবকিছু জানাবো আমি আজকে এই ভিডিওতে। তো এই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, তো লাস্ট অবধি দেখুন, না হলে আপনারা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডক্টর সোমা। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি ডিসকাস করব এই ভিডিওতে এক্সেসিভ ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি কে নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করছি। তো ফার্স্ট ডিসকাস করছি আইডিয়াল ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি। আইডিয়াল ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি মেইনলি ডিপেন্ড করবে প্রি প্রেগন্যান্সি বিএমআই উপর। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। আমি নিচ্ছি জেনারেল গাইডলাইন্স ফ্রম ইনস্টিটিউট অফ মেডিসিন থেকে। তো ফার্স্ট বিএমআই যদি কম হয়, মানে 18.5 থেকে যদি কম হয়, তাকে বলে আন্ডারওয়েট। তো সেই সব মহিলাদের ওয়েট গেইন থ্রু আউট দ্য প্রেগন্যান্সি হতে হবে 12.5 টু 18 কেজি। নেক্সট বলবো, যদি বিএমআই কিভাবে বের করতে হয় সেটা যদি আপনাদের দরকার হয় জানতে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো সেকেন্ড হচ্ছে নর্মাল ওয়েট, যেটা 18.5 থেকে 24.5 অবধি থাকে ভ্যালুটা। তো সেই সব মহিলাদের থ্রু আউট দ্য প্রেগন্যান্সিতে ওয়েট গেইন হতে হবে 11.5 টু 16 কেজি। নেক্সট হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েট কাকে বলবে? যদি প্রি প্রেগন্যান্সি বিএমআই লেভেল আপনাদের 25 থেকে 29.9 অবধি হয়, তাহলে তাদের প্রেগন্যান্সি ওয়েট গেইন হতে হবে 7 থেকে 11.5 কেজি। নেক্সট হচ্ছে বিএমআই মোর দেন ইকুয়াল টু 30 যদি হয়, তাহলে বলে সেটাকে ওবেস। যদি ওবেস হয় যদি মহিলারা, তাহলে থ্রু আউট দ্য প্রেগন্যান্সি তাদের ওয়েট গেইন হতে হবে 5 টু 7 কেজি। সেরকম টুইন প্রেগন্যান্সিরও ওয়েট গেইনের একটা তালিকা আছে। তো আপনারা যদি সেটাও জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। যেসব মহিলারা নর্মাল ওয়েট থাকে প্রেগন্যান্সিতে, বা বিএমআই যদি সেই 18.5 থেকে 24.5 এর ভিতরে থাকে, তাহলে সেই সব মহিলাদের কিভাবে ওয়েট গেইন ডিস্ট্রিবিউট হবে, যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে কিরকম হবে, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে কিরকম ভাবে ওয়েট গেইন হবে, সেটা আমি বলছি। ফার্স্ট ট্রাইমেস্টারে তাদের ওয়েট গেইন হতে হবে 0.9 টু 1.8 কেজি, কিন্তু সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে প্রত্যেক সপ্তাহে তাদের ওয়েট গেইন হতে হবে 0.45 টু 0.5 কেজি। তো নেক্সট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি কিছু অ্যাডভান্টেজ আর কমপ্লিকেশন ইন এক্সেসিভ ওয়েট গেইন ইন প্রেগন্যান্সিতে। তো ফার্স্ট ডিসকাস করছি অ্যাডভান্টেজ ইন এক্সেসিভ ওয়েট গেইন প্রেগন্যান্সি। ফার্স্ট অ্যাডভান্টেজ বলছি যে এক্সট্রা যদি কিছু এনার্জি স্টোর হয়, তাহলে সেই এনার্জিটা ফিটাল ডেভেলপমেন্টে হেল্প করে। আর এটা মেইনলি ডিপেন্ড করবে প্রি প্রেগন্যান্সি মাদারের ওয়েট গেইনের উপর। সেকেন্ড হচ্ছে, যদি এক্সট্রা ফ্যাট এনার্জি যদি স্টোর হয়, তাহলে সেই এনার্জিটা তাদের আফটার ডেলিভারি ব্রেস্ট ফিডিং এ যে এনার্জির লস হয়ে থাকে, সেই এনার্জিটা প্রোভাইড করে, তাহলে তাদের এনার্জি লসটা কম হয়। আর থার্ড হচ্ছে, কিছু স্টাডিজে বলেছে যে এক্সট্রা যদি ওয়েট গেইন করেন, তাহলে সেই এক্সট্রা ওয়েট গেইনটা তাদের লো বার্থ ওয়েটটা ডিক্রিজ করে দেয়। কিন্তু সেটাও ডিপেন্ড করবে তাদের প্রেগন্যান্সি হওয়ার আগে মাদারের ওয়েট কিরকম ছিল, সেই রকমের উপর ডিপেন্ড করবে। তো নেক্সট আমি ডিসকাস করছি আপনাদের সঙ্গে কি কি কমপ্লিকেশন হবে ফর মাদার এজ ওয়েল এজ ফর দ্য বেবি। তো ফার্স্ট মাদারের কমপ্লিকেশন আমি ডিসকাস করছি। ফার্স্ট কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিস হওয়ার চান্স
খুব বেড়ে যাবে, সেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। নেক্সট হচ্ছে হাইপারটেনশন বা প্রি এক্লেমশিয়া। ওভারওয়েট মহিলাদের খুব দেখা যায় প্রেগন্যান্সির সময় তাদের ব্লাড প্রেশার খুব বেড়ে যায়, সেটাকে বলে প্রি এক্লেমশিয়া। নেক্সট, নর্মাল ডেলিভারি করাটা ডিফিকাল্ট হবে। নর্মাল ডেলিভারি ডিফিকাল্ট হলে কি হবে, তাহলে সিজারিয়ান সেকশনের চান্সটা খুব বেড়ে যাবে, কমপ্লিকেশনটা খুব বেড়ে যাবে। ফোর্থ হচ্ছে প্রেগন্যান্সির সময় যদি এক্সেস ওয়েট গেইন করে, তাহলে প্রেগন্যান্সির পরে সেই ওয়েটটা থেকে যাবে, তাহলে সেই ওয়েটটাকে রিডিউস করা আফটার প্রেগন্যান্সি খুব ডিফিকাল্ট হয়, পোস্টপার্টাম ওয়েট রিটেনশন হয়ে যায়। তো এখন আমি ডিসকাস করব কি কি কমপ্লিকেশন হবে বেবিদের মধ্যে। ফার্স্ট প্রবলেম হচ্ছে ম্যাক্রোসোমিয়া। সেটা কি? সেটা হচ্ছে এক্সেসিভ ওয়েট গেইন যদি করে মাদাররা, তাহলে দেখা যায় তাদের বেবিদেরও ওয়েটটা খুব বেশি হয়, তাহলে সেই সব বেবিদেরকে বলে ম্যাক্রোসোমিয়া। আর সেই সব বেবিরা যখন ডেলিভারি করে, তাদের নর্মাল ডেলিভারি যদি হয়, তাহলে তাদের মেইনলি শোল্ডার পোর্শনটা স্টাক হয়ে যায়, সেটাকে বলে শোল্ডার ডিস্টোসিয়া। তো সেকেন্ড প্রবলেম হচ্ছে প্রিম্যাচিওর ডেলিভারি। তো এক্সেস ওয়েট গেইন মাদারের ডেলিভারিটা খুব আগে হয়ে যায়, তাহলে বেবিদের মধ্যে কি প্রবলেম হয়, যে তাদের অর্গান কখনো ডেভেলপ হয় না, কখনো ব্রিদিং প্রবলেম দেখা দেয়। তো নেক্সট প্রবলেম হয় বেবিদের যে তাদের সুগার লেভেল যেটা থাকে সেটা কমে যায়। যেসব বেবিরা এক্সেস বডি ওয়েট থাকা মাদারের থেকে, বা যদি সেসব মাদারের যদি জেস্টেশনাল ডায়াবেটিসও আছে, সেসব মাদারের থেকে যদি জন্ম হয়, তাহলে তাদের সুগার লেভেলটা যেহেতু কমে যায়, তাদের ভবিষ্যতে বা সেই সময় সিজার আসার চান্সটা বেড়ে যায়, আর ব্রেনের তখন ডেভেলপমেন্টটা কমে যায়। নেক্সট প্রবলেম আসতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ডিফেক্টস আসতে পারে, যেমন নিউরাল টিউব ডিফেক্ট, বা হার্টে ডিফেক্ট, বা ব্রেইনে ডিফেক্ট, সেরকম ডিফেক্ট আসতে পারে। নেক্সট প্রবলেম কি হতে পারে, যে যারা এরকম এক্সেসিভ ওয়েট গেইন করে বাচ্চারা, আর এক্সেসিভ ওয়েট গেইন মাদারের থেকে যদি জন্ম হয়, তাহলে তাদের ভবিষ্যতে এইরকম মেটাবলিক ডিসঅর্ডার বা ডায়াবেটিস হওয়ার চান্সটা বেড়ে যায়, আর বাচ্চাদেরও ওবেস হওয়ার চান্সটা বেড়ে যায়। কিছু বাচ্চাদের তো দেখা যায় যে জন্মের সময় তারা ডেথ হয়ে গেছে, বা 1 মাসের মধ্যে তাদের ডেথ হয়ে গেছে, নিওনেটাল ডেথ, স্টিল বার্থ, বা 1 বছরের মধ্যেও ডেথ হতে দেখা যায়। তো এটাই ছিল কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ ইন এক্সেসিভ ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি। তো নেক্সট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে কিভাবে আপনারা প্রিভেন্ট করবেন বা ম্যানেজ করবেন এক্সেসিভ ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি হওয়া থেকে। তো ফার্স্ট হবে ডায়েট মেনটেন করতে হবে। ফার্স্ট আপনাদেরকে যেটা নিউট্রিয়েন্ট খাওয়া সেটা নিতে হবে, প্লাস এক্সেস সুগার ইনটেক কমাতে হবে, প্রসেস ফুড, বাইরের খাবার, সেগুলো বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে অনেক জল খেতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, কমেও 3 to 4 লিটার অফ ওয়াটার ইনটেক করতে হবে। নেক্সট আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, যেমন একটু ওয়াকিং করতে হবে, বা যোগা করতে পারেন, বা যারা সুইমিং করেন তাহলে সুইমিং করতে পারেন, সেরকম লাইট এক্সারসাইজ করতে পারেন, সেরকম আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট বলবো আপনাদের এনাফ রেস্ট নিতে হবে, স্লিপ নিতে হবে। পার ডে আপনাদেরকে কমেও 10 আওয়ার্স স্লিপ নিতে হবে, 8 আওয়ার্স রাতে, 2 আওয়ার্স মিনিমাম দিনে। আপনাদের স্ট্রেস নিলে একদম চলবে না। আর নেক্সট হচ্ছে আপনাদের যেটা ওয়েট গেইন হচ্ছে সেটা আপনাদেরকে মনিটর করতে হবে, আপনাদের এভরি মান্থে চেক আপ করতে হবে কিরকম ভাবে আপনাদের ওয়েটটা বাড়ছে। তো এই বলেই আমি আজকে এই ভিডিও শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও ইউজফুল বলে মনে হয়,
তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটাকে আপনারা হিট করবেন যাতে আপনারা নিউ আর লেটেস্ট ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তো টিল দেন, বাই বাই।